আসলে আজকে যে দামে গরু দেব, দুইটা গরু আসলে লট করতে চাইছিলাম, কিন্তু এই দামের সাথে আমি মিলাইতে পারলাম না। আচ্ছা, তো এই দুইটা যে দামে কিনছি আসলে ওই দামে আর কিনতে পারতেছি না ভাই। এক জোড়া গরু দেবেন সীমিত দামের মধ্যে। বললাম তো যে আমি চ্যালেঞ্জ করব না, সবাই কাস্টমার দেখলেই বুঝবে যে দুইটা গরু আসলে আমি কিনছি কম দামে, দিবও কমে ভাই। কোনো দর দাম যদি কেউ না করে ভাই, 50,000 টাকা পিস ভাই, দুইটা গরুর দাম 1,00,000 টাকা। দুইটা এখন 1 লক্ষ সারা টাকা। বাংলাদেশের হাট বাজার হুম। অনলাইন সব চ্যালেঞ্জ করে আপনারা দেখেন ভাই। আমি তো আসলে ভ্যারাইটি, আমাকে অনেকেই মানে রিজেক্ট গরু এগুলা বলে, তো আমি তাদেরকে চ্যালেঞ্জ করব যে আপনি 3,00,000 টাকা দিয়ে একটা গরু কিনেন আর আমার 60,000 টাকার গরু নেন, 1 বছর লালন পালন করেন, দেখেন লাভে কোনটাতে থাকে। আচ্ছা, মানে 3 লাখ টাকা একটা হবে, আর আপনার কাছে 3 লাখ হলে দেখা যাচ্ছে মোটামুটি আমার কাছে 60,000 টাকা দিয়ে একটা নিবেন, ওইটাও 1 বছর পালবেন, আপনি 3,00,000 টাকার 1 বছর পালবেন, দেখেন কোনটাতে লাভ হয় 1 বছর পরে। আচ্ছা, মানে পরীক্ষামূলক। হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখেন ভাই, যে যারাই বড় খামারি তারাই ধ্বংস, ছোট খামারি কেউ ধ্বংস হয় নাই ভাই। সেটাই। কান্নাকাটি বড় গরুওয়ালা করে, ছোট গরুওয়ালা হাসি খুশি ভাই। গরু তখন ভাবে যে 10টা পালছি, আর 10টা পারলাম না। আচ্ছা, রুবেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর শুকরিয়া ভাই, আল্লাহ অনেক ভালো রাখছে। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য আছে ভাই আলহামদুলিল্লাহ, আমার সারা বছরই ভাই টুকটাক আছি ভাই। আচ্ছা, মানে সারা বছরই অনলাইন অফলাইন সব মাধ্যমে গরু বাছুর কেনা বেচা চলে আপনার। জি ভাই। আচ্ছা, এখন তো কুরবানির সিজন, দেখা যাচ্ছে আপনি তো সবার মাঝেই পরিচিত, একটু রিজনেবল প্রাইজের মধ্যে গরু বিক্রি করে থাকেন। আমার অনেক কম মোটামুটি টাকার মধ্যে। মোটামুটি প্রায় 30% কোরবানির গরু হয়, মানে দেওয়া হয়ে গেছে হয়ে already? গেছে ভাই। তাহলে তো অনেক বিক্রি করে ফেলছেন। হ্যাঁ, অনেক বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ ভাই। এখন তো আবার নতুন অর্ডার আসবে গরু নাকি? অর্ডার আছে ভাই, আসলে দামের সাথে বাজার যেভাবে হুম। মানে ঊর্ধ্বগতি ভাই, আসলে মিলানোই কঠিন আছে। গরু বিক্রি করা সহজ, আসলে কেনা কঠিন। আসলে লাভ কিনতে না হইলে পরে বিক্রি করতে কেউই লাভ করতে পারবে না ভাই। সেটাই, মানে বাজার তুলনামূলক একটু বেশি। হ্যাঁ, আর যারা আসলে ভাবতেছে আরো 2 দিন পরে নেব, আরো বাজার বাড়বে ভাই, বিশেষ করে ছোট গরুগুলা। ছোট গরুর বাজার বেশি। হ্যাঁ, ছোট গরুর বাজার সবসময় বেশি, আবার বিক্রি করতেও ভালো দামে বিক্রি করতে পারবে। আচ্ছা, রুবেল ভাই আজকের কালেকশনে কি কি ধরনের গরু বাছুর আনছেন? আসলে ভাই আমি তো আসলে ভ্যারাইটি, আমাকে অনেকেই মানে রিজেক্ট গরু এগুলা বলে, তো আমি তাদেরকে চ্যালেঞ্জ করব যে আপনি 3,00,000 টাকা দিয়ে একটা গরু কিনেন আর আমার 60,000 টাকার গরু নেন, 1 বছর লালন পালন করেন, দেখেন লাভে কোনটাতে থাকে। আচ্ছা, মানে 3 লাখ টাকা একটা হবে, আর আপনার কাছে 3 লাখ হলে দেখা যাচ্ছে মোটামুটি আমার কাছে 60,000 টাকা দিয়ে একটা নিবেন, ওইটাও 1 বছর পালবেন, আপনি 3,00,000 টাকার 1 বছর পালবেন, দেখেন কোনটাতে লাভ হয় 1 বছর পরে। আচ্ছা, মানে পরীক্ষামূলক। হ্যাঁ, আপনারা খোঁজ নিয়ে দেখেন ভাই, যে যারাই বড় খামারি তারাই ধ্বংস, ছোট খামারি কেউ ধ্বংস হয় নাই ভাই। সেটাই। কান্নাকাটি বড় গরুওয়ালা করে, ছোট গরুওয়ালা হাসি খুশি ভাই। গরু তখন ভাবে যে 10টা পালছি, আর 10টা পারলাম না। আচ্ছা, তো রুবেল ভাই আজকে সর্বনিম্ন দর্শকদের কেমন বাজেটে গরু দিবেন? আসলে ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে কেমন বাজেট আছে ভাই। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে একটু পরিচয়টা বলুন। আমার নাম মোহাম্মদ রুবেল তালুকদার, আমার খামারের নাম মেসাস রোজা অ্যাগ্রো ফার্ম, সিরাজগঞ্জ জেলা, সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ পুলিশ লাইনের সাথেই আমার খামার। মিসেস রোজা এগ্রো ফার্ম। জি আজকে তারিখ 9 ফেব্রুয়ারি 2026। কথা না বাড়াই গরু চলেন এক এক করে। জি ভাই, চলেন। রুবেল ভাই ভিডিও শুরুতেই সাদা কালো রঙের একটা ষাঁড় গরু আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, এটা কি জাতমান কোয়ালিটি গরু? এটা ভাই ক্রস একটা সার। ক্রস একটা গরু, ক্রস। আসলে ক্রস গরুগুলাই আমাদের বাংলাদেশের আবহাওয়ার সাথে ফিট ভাই। এটা যে কোনো মাস নাই, যে কোনো উৎসব নাই, এটা সব সময়ের জন্য পারফেক্ট। শীত গরম বর্ষা সব সময়ের জন্য যে কোনো ওয়েদারের জন্য পারফেক্ট, আবার যে কোনো সময় বিক্রিও করা বিক্রি যায়। করা যায়, আর এটার গ্রোথও ভালো আসে, ফিডব্যাক ভালো দেয়। আচ্ছা, এখন কি অবস্থায় আছে গরুটা? এখন গরুটার দাঁত মনে হয় পড়ে গেছে, আজকে কালকে দেখলাম নইরা গেছে একদম। আচ্ছা তো এটা কোরবানি তো অনায়াসে হয়ে যাবে। আচ্ছা, এখন একটু শরীরে যেটুকু কাবু আছে, হ্যাঁ, খাবার দাবারের রুচি খাবার খুব দাবার ভালো, দিলে ঠিকঠাক আর হয়ে যাবে। বিশেষ করে ওর 4টা পাও দেখেন, এটার দেখেন কতটা মোটা, হুম। আর হাড়ে মোটা, খুব ভালো মানের একটা গরু আর কি। বডি ফ্রেমটাও বড় আছে। হ্যাঁ, হাইটেও ভালো। আসলে আজকে যেই দামে গরু দেব, দুইটা গরু আসলে লট করতে চাইছিলাম, কিন্তু এই দামের সাথে আমি মিলাইতে পারলাম না। আচ্ছা, তো এই দুইটা যে দামে কিনছি আসলে ওই দামে আর কিনতে পারতেছি না ভাই। এক জোড়া গরু দেবেন সীমিত দামের মধ্যে। বললাম তো যে আমি চ্যালেঞ্জ করব না, সবাই কাস্টমার দেখলেই বুঝবে আচ্ছা যে এটা কি দামে দিলাম। আচ্ছা, তাহলে পরেরটা দেখায় একবারে দাম বলে দিন। জি ভাই। পাশে যেটা নিয়ে আসছেন এটা লাল রঙের, এটাও একটু ফ্রেম আকারে আছে দেখতেছি। হ্যাঁ, এই দুইটা গরুর হাইটে ভালো, এটা ফ্রেম আছে। কোরবানিতে 4 মাস 4.5 মাস এখনো আছে, এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা গ্রোথ আসবে। আসলে আমাদের দেশি গরু বা ক্রস গরুগুলা এই 3 মাস থেকে 4 মাসের বেশি পালন করলে কিন্তু লস আইটেম।
আচ্ছা, মানে শর্ট টাইমের জন্য একদম উপযুক্ত এগুলা। উপযুক্ত, জি। এই কারণে কোরবানির সিজন আসলেই বেশিরভাগ ক্ষেত্রে এগুলো চাহিদা বেশি থাকে। আসলে ছোট গরুর দাম 1,000 টাকার উপরে কিন্তু পরে কোরবানির মাংস, কিন্তু হুম। বড় যত বড় যাবেন আপনি 500-400 টাকা কেজি আইসে তখন দাম কমে যায়। কমে যায়, কিন্তু ছোট গরুতে লসের কোনো সম্ভাবনা নাই। সেটাই। তো এবার এক জোড়া গরু কোনো কাস্টমার যদি নিতে চায় কত টাকা করে দাম রাখবেন? ভাই এইগুলাকে তো 60-62 বিক্রি হচ্ছে ভাই, কিন্তু আমি বললাম না যে দুইটা গরু আসলে আমি কিনছি কম দামে। হুম। তো এই গরুগুলাকে আমার ভ্যাকসিন করা আছে, আমার গরুগুলা আরো 15 দিন আগের কেনা। হুম। তো যার ফলে এই দামে আমি কিনছিও কমে, দিবও কমে ভাই। আচ্ছা। তো এখন কিনতে গেলে আসলে তার আমি যে দামে বিক্রি করবো তার সাথে আরো 5-7 হাজার বেশি দিয়ে কিনতে হবে। হ্যাঁ। তো দুইটা গরু কোনো দরদাম যদি কেউ না করে ভাই 50,000 টাকা পিস ভাই, দুইটা গরুর দাম 1 লাখ টাকা। দুইটা এখন 1 লক্ষ সারা টাকা। বাংলাদেশের হাট বাজার হুম। অনলাইন সব চ্যালেঞ্জ করে আপনারা দেখেন। সব জায়গায় যাচাই বাছাই করে যদি মনে হয় যে দাম কেনার মতো আছে তাহলে নিবে, না হলে নেওয়ার প্রয়োজন নাই। জি ভাই। আচ্ছা, এই জোড়া গরু সাইড করে দেন, পরবর্তী জোড়া দেখাই আমরা। জি। রুবেল ভাই এই পাশে আরো এক জোড়া নিয়ে আসছেন দেখতে পাচ্ছি সিরিয়ালের 3 নম্বরে, একদম সাদা ধবধবে রঙের একটা গরু। এটা কি জাত? এই গরুটা আসলে অনেকেই বলে যে পাকিস্তানি নুকরা বা যাই হোক, এটা আমার কাছে ভালো লাগছে। হুম। বা গরুটার ফিডব্যাক ভালো, মানে খুব ভালো একটা রেজাল্ট পাইতেছি আমি 2-4 দিন যাই রাখি। তো যার ফলে আমার কাছে মনে হলো গরুটা আসলে খুবই ভালো জাতমানের দিকে, এটা আসলে অনেক বড় একটা গরু হবে। আচ্ছা, এখন বাচ্চা বয়সে আছে। হ্যাঁ, এখন বাচ্চা বয়স আছে, হয়তো 1 বছরে একটু প্লাস মাইনাস হবে। আচ্ছা, এটা সামনের ভবিষ্যৎ আছে, কেউ চাইলে শৌখিনতার বশেও পালতে ভাই পারে। আসলে এত সুন্দর গরুটা আসলে মানে সামনাসামনি না দেখলে এই গরুর সৌন্দর্যটা আসলে বুঝতে পারবে না যে হুম। কতটা মায়াবী আর কতটা ও আসলে ভক্ত, যে যাই 2 দিন ওর কাছে আসবে ও তার পোষ মেনে যায় ভাই, তার পিছে পিছে ঘুরে। একদম মিশুক মিশুক একটা হ্যাঁ, গরু। খুবই ভালো মানের গরুটা আসলে। আমার কাছে আসলে আমাদের তো সাধ্য নাই পালার মতো ভাই। হুম। তো অনেক গরুই দেখছি ভাই, এই গরুটার প্রতি আসলে আলাদা একটা মায়া লেগে গেছে ভাই। আচ্ছা, এটা কাস্টমারদের জন্য কত টাকা দাম রাখবেন? এই 2টা লট দিতে চাইলাম, যে কেউ যদি নাই গাড়ি ভাড়াটা আসলে পোষায় যায় ভাই। আচ্ছা, এর সাথে আরেকটা আছে। হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো সাদা রঙের গরু দেখতে হ্যাঁ, পাচ্ছি। এটা হাসা ভাই, এটা এটা হাসা। হাসা। এটা আসলে দেখেন ওর চোখ আর চামড়াটা পর্যন্ত গোলাপি। হ্যাঁ। এটা হাসা। এই গরুটা এবার কোরবানিতে আসবে ভাই। আচ্ছা, এটা কোরবানি দেওয়া যাবে। হ্যাঁ, এটা দেখেন একদম এখনই ওর শরীর স্বাস্থ্য একদম গোলগাল ভাই, মানে ভরপুর। সেটাই। তো এটা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে খানা দানা দিয়ে এটাকে আরো ভালোভাবে রেডি করা হ্যাঁ, আর সম্ভব। বিশেষ করে ভাই হাসা গরুগুলার কিন্তু গ্রোথনেস খুব ভালো আসে। হুম। এই সাদা গরুর আসলে খুব ভালো গ্রোথ আসে ভাই। আচ্ছা, তো এই জোড়া নিলে কত টাকা রাখবেন? এই জোড়া নিলে পারে ভাই 1,50,000 টাকা। 1,50,000। জি ভাই। একটা কোরবানি হবে আর একটা পরের বছর গিয়ে। হ্যাঁ, এইটা আসলে জোড়াই দাম। হুম। তো এইখানে একটু কম বেশি হবে একটা। আচ্ছা, মানে যদি কেটে কেটে নেয় সেক্ষেত্রে হ্যাঁ, দামের একটু একটু কম ভিন্নতা বেশি। আসবে। জি ভাই। রুবেল ভাই এই পাশে 5 নাম্বার সিরিয়াল একটা বাচ্চা সহ গাভী গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। গাভী বাচ্চা সম্পর্কে একটু বলেন আমাদের। এইটা ভাই আসলে আহ, মানে এই গরুটা আসলে অনেকেরই চাহিদা, হুম। যে ভালো একটা ষাঁড় বাচ্চার খুব শখ মানুষের, কিন্তু আসলে এই একটা দুধের বাচ্চা কিনতে গেলেও সাধ্যের বাইরে চলে যায়। সেটাই। তো এই গরুটা আসলে আমার কাছে পড়তাই মনে হয়েছে দেশি গরু, হুম। সাথে খুব ভালো মানের একটা ষাঁড় বাচ্চা হয়েছে ভাই। দেখেন বাচ্চাটা তো বেশ বাচ্চাটা ভালোই কোয়ালিটি খুবই ভালো, আজকে 12-13 দিন বয়স হবে। হুম। তো খুব মানে সুপার কোয়ালিটির একটা বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। আসলে এই গাভী না হয় যে এর চেয়ে একটু উন্নত একটা গাভীর সাথে বাচ্চাটা থাকতো তো অনেক ডিমান্ডে বিক্রি হইতো। আচ্ছা। তো বাচ্চাটা মানে পর্যাপ্ত পরিমাণে দুধ পায় গাভীটার থেকে। হ্যাঁ, মানে যতটুকু দুধ হয় সব বাচ্চাই খাচ্ছে। বাচ্চা খাচ্ছে, জি। দহন করতেছেন না, দহন করতেছি না, আসলে আমার প্রাধান্য বাচ্চার উপরেই ভাই। হুম। তো আর এইগুলা গাভী হচ্ছে আসলে মেশিন, একে যে ধরনের বীজ দেবে সেই বাচ্চাই বের হবে ভাই। আচ্ছা। তো আসলে সামনে কোরবানি, অনেকেই দেখে যে কোরবানি দেবে, তো সেই টাকা দিয়ে বাচ্চাটাও নিতে পারবে। হুম। যে কোরবানির যে বাজেটটা গরুটা নিল আপনার যেটুকু দুধ আছে বাচ্চা খাইলো, বড় জি, হলো। কোরবানির সময় গাভীটা কোরবানি দিল, বাচ্চাটা ওনার থাকে গেল আগামী কোরবানির জন্য মানে পুরো বাচ্চাটাই একটা লাভ লাভ হিসেবে থাকবে। হ্যাঁ, আসলে এই গরুটা আসলে খুব ভালো একটা গরু ভাই। আর এগুলো আসলে বছর বিয়ানো হয়, প্রত্যেক বছরে বছর একটা করে বাচ্চা পাওয়া যায়, এদের খরচ কম, হুম। রোগ
বালাই কম, সব দিক দিয়ে পারফেক্ট ভাই। আচ্ছা, এটা নিলে কত আবার লাগবে? এটা কেউ চাইলে আগামী রমজানে যদি একটু ভালো খাবার দাবার দেয় ভাই, মানে পরিবারের চাহিদা এই গরুর দুধ দিয়ে মিটাইতে পারবে। আচ্ছা, কত টাকা দাম রাখবেন এটা? এটা আসলে দাম দর আর করার কিছু নাই ভাই, এটা 95,000 টাকা ভাই। 95? ভাই এগুলা 1,20,30 বিক্রি করে ভাই। আচ্ছা, এখন তো একটা আসলে বাচ্চার বকনার উপরে দামে দাম। একটা বকনার দামে ভাই। আচ্ছা, যে কাস্টমার ভাই নিতে চাইবে গরুটা দেখবে, যাচাই বাছাই করে এটাও নিতে পারবে। জি ভাই। আচ্ছা, এটা দেখলাম সিরিয়ালের 5 নাম্বার। 6 নাম্বার সিরিয়ালে একটা লাল রঙের দেখতে পাচ্ছি বকনা গরু নিয়ে আসছেন। এই গরুটা ভাই আসলে জার্সির পেটে হয়তো ফ্ল্যাগবির পার্সেন্টেজ 50-50 আছে ভাই। আচ্ছা, আসলে মাথা সাদা হইলে ফ্ল্যাগবি যে মাথা হয় এটা না, আর হয়তো কালারটা আসে নাই, কিন্তু গ্রোথটা আসছে ভাই। মানে গঠনে ভালো আছে। হ্যাঁ, আর এটা মুন্ডি 80% সম্ভাবনা ভাই, গ্যারান্টি দেবো না। হুম। তো যেহেতু এর মা মুন্ডি ছিল, মানে খুবই ভালো। ওকে 1 কেজি দানাদার যদি আমি সারাদিনে দিই তো শরীর স্বাস্থ্য আরো বাইরে যায়। তো যেই কয়দিন আমার কাছে আছে আমি ওকে দানাদার মোট কথা দিচ্ছি না ভাই, শুধু ঘাসের উপরে রাখছি। আচ্ছা, সেক্ষেত্রে কাস্টমার ভাই যারা নেবে একটু বাড়তি যত্ন দিলে মানে জার্সির যে কতটুকু পার্সেন্ট এটার মধ্যে, আর তলা বাট গুলা দেখেন, হ্যাঁ। এর মায়ের কিন্তু 30+ দুধের গরু ভাই, বানতলার গঠনে ভালো। খুবই ভালো। মানে যেই দিকে যাবে এটা যদি আপনি মাংসের হিসাবে বিক্রি করলেও আপনি 6 মাস পরে ভালো টাকা বিক্রি করতে পারবেন। আচ্ছা, এটার বয়স কিন্তু মাত্র 6 মাস। এই 6 মাসে যে গ্রোথ আসছে ভাই, আসলে 2 বছরের গরুতে এরকম গ্রোথ আসে না। হ্যাঁ, সেটাই। এটা সামনের একটা ভালো ভবিষ্যৎ আছে গরুটা। হ্যাঁ, এটা প্রেগনেন্ট যদি করতে পারে তো ভাই খুব ভালো, মানে সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা গরু হবে। এটা কত টাকা দাম রাখবেন? এইটা ভাই 75,000 টাকা দাম। 75,000? জি ভাই, আসলে এইগুলা ভালো একটা গরু হইলে পারে মানুষ যেই পরিমাণে প্রশংসা করে, তো প্রশংসার উপরেই মানুষ এইটা 95 চাইলে পারে নিয়ে নেয়। তো আসলে প্রশংসার কিছু নাই, আমি জাস্ট অনলাইনের মাধ্যমে মানুষের কাছে আমি খবরটা পৌঁছাই দিচ্ছি যে আমার কাছে এই গরুটা আছে। তো আপনারা সরজমিনে আইসা নেওয়ার শুনে চেষ্টা নিয়ে করবেন, সেই ক্ষেত্রে আপনারও ক্ষতি হবে না, আমাদেরও বদনাম হবে না। আচ্ছা, তো রুবেল ভাই, এই যে আপনার খামারে একটা শুরুতেই বলছিলেন একটা ভুট্টি আছে, আমরা দেখতেওছি একটা ভুট্টি। এটা ভাই 2টা ভুট্টি আছে, একটা ষাঁড় একটা বকনা, হুম। 2.5 ফিট হাইটের ভাই। তো এগুলা সংগ্রহ করছি অনেক কষ্ট করেই। তো কিরমির ডোজ লিভার টনিক চলতেছে ভাই, তো এটা একটু রেডি করি দেখি আসলে। আচ্ছা, মানে বিক্রির ওইভাবে নিয়ত করেন নাই? একটু রেডি করে বিক্রি করি, আসলে ওর তো সৌন্দর্যটা আরো আসবে। হ্যাঁ। বর্ডার ক্রস হয়েছে, মানে কত ইঞ্চি আছে এখন এটা 2.5 ফিট ভাই। 2.5 ফিট? এর চোট আচ্ছা, এই যে মানে একদম গাভীর পাশে দাঁড়ায় আছে, মোটামুটি বাচ্চার সমান দেখতেছি। বাচ্চার চাইতেও ছোট ভাই। আচ্ছা, মানে খুবই আকর্ষণীয়, এরকম ভুট্টি আসলে আমি দেখি না এই পর্যন্ত। আমাদের বাংলাদেশে যে ভুট্টিগুলো হয় এগুলা সব 36, 37 বা 35-এর উপরে থাকে। হুম। তো এই ভুট্টিটা একদমই আর না, আসলে ক্যামেরায় অনেক বড় লাগবে। এটা ভাই যে কোলে নিয়ে ঘোরার মতো গরু ভাই। আপনার তো কোলেও নিছেন হ্যাঁ, দেখতেছি। এটা ভাই কোলে নিয়ে ঘুরতে পারবে, একটা ছাগলের বাচ্চার মতো ভাই। আচ্ছা, কোন তো কাস্টমার বা শুভাকাঙ্ক্ষী যদি নিতে মন চায় যে এখনই নেব আমি, মানে সে রেডি করে আসলে এইটা আমি চাই যেই নিয়ে সরজমিনে আইসা দেখলে বুঝতে পারবে যে আসলে পায়ের তল দিয়ে দৌড় দিতেছে। আচ্ছা, এটা ক্যামেরায় বড় লাগতে পারে, হ্যাঁ। তো এটা বাস্তবে না দেখলে বুঝবে না ভাই, আর এটা তো সবাই কিনবে না। হ্যাঁ। তো এটা দেখাইলাম, যদি কারো পছন্দ হয় আমার সাথে কথা বলে আইসা দেখে নিতে পারবে। জি ভাই। আজকে আপাতত এই কয়েকটাই থাকবে। হ্যাঁ ভাই, আসলে গরু কালেকশন ভাই পর্তায় না করলে পরে আসলে আমি কালেকশন করি না। সেক্ষেত্রে কোনো কাস্টমারের যদি একাধিক গরুর প্রয়োজন হয় আপনাকে বললে আপনার সেভাবে ম্যানেজ করে দেওয়া হ্যাঁ সম্ভব। হ্যাঁ ভাই, আমার অফলাইনে গরু বিক্রি বেশি হয়। আমি আসলে আপনাদের সাথে অনেক দিনের সম্পর্ক, ভিডিও দিয়ে ষাঁড় গরু হ্যাঁ। খুব ভালো রেসপন্স ভাই আমার, আলহামদুলিল্লাহ। তো একজন মানুষ 10 জনের মন ভরাইতে পারে না। একজন বায়না দিল, পরে বলতেছে ভাই নেব না, বাড়িতে সমস্যা। তো তার কাছেও আমি বদনাম। তো ভাই আবার একজন নিতে পারলো না, গরু একটা ফোন দিছে 10 জন, সেও বদনাম। তো ভাই আসলে একজন 10 জনের মন ভরাইতে পারে না, অনেকে ভালো খারাপ বলবে, আসলে মন্তব্য কোনোদিন গন্তব্য ঠেকাইতে পারে না। আচ্ছা, তো ভাই আপনাদের কাছে আমার একটাই কথা, যে যাকে যাই বলুক আপনারা সরজমিনে গিয়ে গরু কেনেন ভাই, তো কোনোদিনও কেউ ঠকবেন না। আচ্ছা, তো ঠিক আছে রুবেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের গরুগুলো দেখানোর জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।